দীর্ঘ লাইনের সারি। বাংলাদেশ পাকিস্তান সিরিজের শেষ ম্যাচ শুরুর আগে কত জল্পনা কল্পনা নিয়েই মাঠে প্রবেশ করে পাগলপ্রিয় ক্রিকেট প্রেমীরা। টানা ২ ম্যাচ জয়ের পর পাকিস্তানকে এবার হোয়াইট ওয়াশটাও করবে বাংলাদেশ। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ শিবিরে ঘোর অন্ধকারে ঢাকা পড়েছে সমর্থকদের সেই স্বপ্ন। বাংলাদেশের যে খেলার আশা প্রত্যাশা নিয়ে আসছি, কিন্তু ঠিক ওভাবে দেখতে পারিনি, ভাবে যে অল আউট হয়ে যাবে তাড়াতাড়ি। এটা অনেক দুঃখ লাগছে। স্টেডিয়ামের প্রথম খেলা দেখতে আসলাম, আজকে প্রথম বাংলাদেশ হেরে গেল, খুবই দুর্ভাগ্যজনক। বাংলাদেশ জিতুক হারুক আমরা আশা করছিলাম একটা ফাইটিং হবে, কিন্তু লজ্জাজনক সেট লাগলো, কারণ আমি আশা নিয়ে এসেছিলাম যে আমরা জিতবো, কিন্তু সেই আশাটা ভেঙে গেল। বাংলাদেশের ইনিংস শেষ হওয়ার আগেই গ্যালারি প্রায় ফাঁকা করে মাঠ ছাড়েন দর্শকরা। অনেকে দাবি করেন ক্রিকেটাররা মাঠে পারফরম্যান্স ঠিকভাবে না করে সমর্থকদের সঙ্গে বিশ্বাসঘাতকতাই করেছেন। থার্ড ম্যাচে এসেছি, ভেবেছিলাম যে অ্যাটলিস্ট মনে হয় এই ম্যাচ অনেক ভালো খেলবে, বাট না, তারা বিশ্বাসঘাতকতা করেছে আমাদের সাথে। তানজিদ তামিম এবং পারভেজ ইমন, তানজিদ তামিম এবং পারভেজ ইমন তারা কিন্তু পরীক্ষিত হয়ে গেছে, মোটামুটি তারা কিন্তু পরীক্ষিত হয়ে গেছে, তারা ভালো মানের ব্যাটসম্যান, তারা বাইরের কান্ট্রিতে ভালো ব্যাটসম্যান করছে। এখানে এসে কি করছে, মাঝখানে নাইম শেখরে ঢুকেছে। নাইম শেখরে ঢুকায় যে একটা বন্ডিং ছিল তাদের মধ্যে যে একটা জুটি ছিল, ওটাই কিন্তু শেষ দিয়ে ফেলেছে। পাকিস্তানের একটা নর্মাল টিম নিয়ে আছেন, যেখানে বাবর আজম নাই, মোহাম্মদ রেজওয়ান নাই, শাহিন শাহ আফ্রিদি নাই। আপনি তার সাথে আপনারা জিতে আপনারা কিভাবে প্রাউড ফিল করবেন, তাও মিরপুর মাঠে। আপনি শ্রীলঙ্কার সাথে ইনিংস খেললেন, আপনি দেশের বাইরে যান, একটা সিরিজ খেলেন, অস্ট্রেলিয়া ইন্ডিয়ার সাথে একটা সিরিজ খেলেন, আপনি প্রাউড ফিল করেন। দুইটা সিরিজ জিতেছিল, কিন্তু আজকে একদমই বাজে খেললো, তাই চলে যাচ্ছি। তবে এত হতাশার মধ্যেও অনেক দর্শক ছিলেন ব্যতিক্রম। হারের বেদনা থাকলেও ভোলেননি বাংলাদেশ ক্রিকেটকে সমর্থন করতে। খেলা দেখতে আসছি, একদিন ভালো খেলবে একদিন খারাপ খেলবে, এটাই স্বাভাবিক। শরীফ রওশন, এখন ঢাকা।